যদি নারী না থাকতো তাহলে দুই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি দুইটা কবর দুইটা জায়গা দেখছি। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বস্তির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। 2500 মানুষ আমার কাছে কিতাব নিয়ে এলেন নাই, কিন্তু চোখে দেখা আছে। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো। রাবেয়া কৃতদাসী মহিলা ছিল, 6 বার এই চক্ষুকে রাবেয়ার বাড়ি কাঁদাইছে। আমি স্টেজে বসে বলতেছি, 6 বার আমাকে কাঁদাইছে। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্টার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হয়। আল্লাহ রসুল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল, সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, দাঁড়াইলে চলবে না। উপর থেকে ওহী আসছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে বিষয় হলো মেহমান, আজকে বিষয় মেজবান না। বন্ধু কি বলে এটা শোনো, তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে? সফর লম্বা বলতে বলছে তো বলছে কে? আজকে তো মেহমান দেখা হবে। তো বলতেছে, আল্লাহ রসুল বলতেছিল, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে, এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা ফিরআউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ। বলছে নাম কি? মাস্তা। কতদিন গ্রান বাহির হবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কাহিনী কি? কাহিনী বড় লম্বা। তো কাহিনী শুনাইতেছেন, ফেরাউনের কৃতদাসী মোমেন মুসলমান ছিলেন। পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পলক মেয়ে ছিল। হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো মেয়ে উঠাইতেছিল, কৃতদাসী উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। শুনতে দেরি, মেয়ে ছুটে আসতে দেরি করে নাই। আয়সা বসে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো ঈমান তো ঈমানই হয়, ঠিক না? ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে ম্যাচের কাঠি জ্বলে, বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয়, ইমানেও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে। তো যখন জিজ্ঞেস করছে কোন রবের নাম নিলি, তো কৃতদাসী বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই। বড় মজলিসে যে জিজ্ঞাসা করছে ফেরাউনকে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে, আকবরাত আবি আকবরাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বলতে দেরি, ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। বলছে ডাকো। ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, আমার বাড়িতেই বসে ডাকাতি। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের সন্ধান দিলি? তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে, আরো ইমান আরো বেড়া গেছে। তো চিৎকার দিয়া বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? রব্বা তোমার রব। রব্বা বিনতা, তোমার মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয়, তাহলে শোনো, আমি রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু,
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المديد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك ইনি হলেন তোর আমার রব বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকদিমা আনতা কাফ যা মনে চায় তা করতে পারিস বলছে আনো কড়াই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের মেয়ে শিশু কুলে ছিল ফেরাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল রু উম্মি উম্মি লা তাখাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু পরে আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানো না বলছে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছরের তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে কিন্তু মা তো মাই হয় ঠিক না মা তো মাই হয় মমতা কতক্ষণ ধরে রাখবে একটু পরে বাদ ভেঙে গেছে চোখের পানিতে বুক ভাসতেছিল একটু পর পর উপরে দেখতেছিল আর হাত দুটা উপরে উঠায় ঠোঁট নাড়াইতেছিল দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে তো প্রথম মেয়ের মতোই চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি মা ভয় পাইস না ওয়ালা তাহজানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না মেলাও হবে মেলা আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে ফেরাউন বলছে আমাকে মেনে নাও বলছে প্রশ্নই উঠে না বলছে তাইলে উপরে তাকায় কি দেখো আর চোখে পানি কেন ঝরে হাত দুটা বারবার উপরে কেন উঠে ঠোঁট দুটা নড়ে কেন তো বলছে ওই আল্লাহকে বলতেছি তোকে না ওই আল্লাহকে বলতেছি সে যেন নারাজ না হয় তোমার মতো কোটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না তাহলে দুনিয়াও যাবে আখিরাতেও বলছে কোনো আশা বলে যদি তুমি পুরা করো বলছে বলো কি আশা বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজকে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে পানি 2500 মানুষ মা বোনদেরকে বলতেছি তাইলে ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না ওই কবর আমার চোখ দিয়ে পানি ঝরাইতো না ওই কবর আমি চিনি ওই ঘ্রাণ আমার নাকে আছে ওই ঘ্রাণ আমার নাকে আছে ডেলি হাজারো মানুষ যায়